26শে জানুয়ারি কেন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি? তবে 26শে জানুয়ারি কেন কেন এত দেরিতে 2 মাস কেন আমরা ওয়েট করলাম? নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ রয়েছে। নমস্কার, গল্পের ঝুলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব 26শে জানুয়ারি কেন আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি। হ্যাঁ, আমরা সবাই জানি যে 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকারী হয়েছিল। তবে 26শে জানুয়ারি কেন? আমাদের তো সংবিধানটা হাতে পেয়েছিলাম, মানে সংবিধানটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। তবে কেন এত দেরিতে, মানে আরো 2 মাস কেন আমরা ওয়েট করলাম? নিশ্চয়ই তার পিছনে কোনো কারণ রয়েছে, অবশ্যই আছে। এই কারণটা জানতে হলে ফিরতে হবে বেশ কয়েকটা বছর আগে, সেটা স্বাধীনতারও পূর্বে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড নামে একটি আইন প্রণয়ন হয়। আমরা সবাই জানি এই আইন প্রণয়নের মাধ্যমে সারা দেশ, তখনকার ভারতবর্ষ পুরো আন্দোলনে ফেটে পড়ে। এই আন্দোলনের প্রতিবাদ করতে গিয়ে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে একটা বড় হত্যাকাণ্ডও হয়ে যায়। এই যে এত বিক্ষোভ, মিছিল, মিটিং, যে আইনের জন্য, সেই আইনকে একটু সংশোধন বা সংস্কার করতে ইচ্ছা হলো ব্রিটিশ সরকারের। তাই 1927 সালে ব্রিটিশ পার্লামেন্ট একটি কমিশন গঠন করে। নাম হয় তার সাইমন কমিশন। কিন্তু একটা অবাক করা বিষয় হলো, ভারতীয়দের জন্য কমিশন তৈরি হচ্ছে, কিন্তু সেখানে কোনো ভারতীয় সদস্য থাকবেন। এটা ভারতবর্ষীরা তখন মেনে নেননি। স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কোনো কথা নয়। সারা ভারত প্রতিবাদ করলো, কংগ্রেস প্রতিবাদ করলো। যখন সাইমন কমিশন ভারতে আসলো, তখন লাহোরে একটি মিছিলে গো ব্যাক সাইমন স্লোগানে লালা লাজপত রায় মিছিল নিয়ে এগিয়ে চললেন। তখন মিস্টার স্যান্ডারসন নামক একটি পুলিশের লাঠির আঘাতে তিনি আহত হন এবং পরে তিনি মারাও যান। ভারতবর্ষের ইতিহাসে আরো এক দেশপ্রেমী, আরো স্বাধীনতা সংগ্রামী লাহোরে প্রাণ ত্যাগ করলেন। তো এখন সাইমন কমিশন তৈরি হয়ে গেছে। ভারতীয়রা সেই কমিশন মেনে নিচ্ছে না, কারণ সেখানে কোনো ভারতীয়ও নেই। লাহোরে সাইমন কমিশনের গো ব্যাক সাইমন স্লোগান দিতে গিয়ে লালা লাজপত রায় প্রাণ ত্যাগ করেছেন। এইরকম একটা পরিস্থিতিতে যখন সারা দেশ জুড়ে আগুন জ্বলছে, তখন সেই আগুনে ঘি ঢাললেন তখনকার সময়ে ব্রিটিশ এক মন্ত্রী, ভারত বিষয়ক মন্ত্রী অবশ্যই। তিনি কি বললেন? তিনি বললেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু রাইট ইয়োর ওন কনস্টিটিউশন। মানে কি? ভারতীয় তোমরা নিজেদের জন্য কোনো সংবিধান রচনা করার জন্য যোগ্যতা অর্জন করো। কংগ্রেসের পক্ষ থেকে তার প্রত্যুত্তর করলেন মতিলাল নেহেরু। তিনি কি বললেন? তিনি বললেন, শাট আপ, উই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। চুপ করো, মুখ বন্ধ রাখো, তোমাদের চ্যালেঞ্জ আমরা গ্রহণ করলাম। এখন চ্যালেঞ্জ তো গ্রহণ হয়ে গেল, সংবিধান লিখতে হবে। এবার কংগ্রেস কি করলো? কংগ্রেস করলো মতিলাল নেহেরুকে অধ্যক্ষ করে একটি কমিটি তৈরি করলো। এবার কমিটিতে কারা কারা সদস্য হলেন জওহরলাল নেহেরু, তেজ বাহাদুর সাপ্রু, আর অতি অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোস। এই কমিটির নাম হলো নেহেরু কমিটি। এবার এই কমিটি 1928 সালে ভারতবর্ষের প্রথম একটা খসড়া সংবিধান জমা দেয় ব্রিটিশদের কাছে, যা আমরা নেহেরু রিপোর্ট নামে জানি। এবার স্বাভাবিকভাবে ভারতীয়রা সংবিধান জমা দেবে, আর ব্রিটিশরা মানবে না, এটা স্বাভাবিক। আর ব্রিটিশরা সেটা মানলও না, ব্রিটিশরা বিরোধিতা করলো, পাত্তাই দিল না। আবার এদের সঙ্গে তাল মিলিয়ে মুসলিম লীগও কি বললো? মুসলিমরা বললো, এই মুসলিম বিরোধী কোনো সংবিধান কোনো কাজেরই না, একে ডাস্টবিনেই ফেলা হোক। এখন যখন ওই যে সংবিধান কোনো পাত্তাই পেল না ব্রিটিশদের কাছে, তখন কংগ্রেসের ভিতরে অভ্যন্তরে একটা প্রতিবাদ গড়ে উঠলো। এই প্রতিবাদটা আবার দুভাবে গড়ে উঠলো। এক দল চাইছে পূর্ণ স্বরাজ, তারা কি বলছে, আমরা পুরোপুরি স্বাধীনতা চাই। সেই দলে কারা ছিলেন? জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো লোকরা। আর এক দল, যেরকম রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, এরা সাহিত্য শাসন চাইছে। এবার দুই দলের ভিতরে বেশ একটু ঠান্ডা লড়াই টাইপের লেগে গেল। এবার এই দুই দলকে মধ্যস্থতা করলেন মহাত্মা গান্ধী। কি বললেন তিনি বললেন, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমরা ব্রিটিশ সরকারকে 1 বছর সময় দেবো। তাতে যদি তারা আমাদের স্বায়ত্ত শাসন না দেয়, তাহলে আমরা পূর্ণ স্বরাজের দাবিতে ঝাঁপিয়ে পড়ব। 1 বছর কেটে গেল, কিন্তু ঘটনার কোনো পরিবর্তন হলো না। এবার 1929 সাল কংগ্রেসের বার্ষিক অধিবেশন হবে। এবার কোথায় হবে? লাহোরে। লাহোরেই কেন? ওই যে প্রথমে বলেছিলাম, লালা লাজপত রায় লাহোরে প্রাণ ত্যাগ করেছেন। তাই সবার সিদ্ধান্তে লাহোরে ডিসেম্বর মাসে কংগ্রেসের অধিবেশনটা বসলো। জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট হলেন। তিনি লালা লাজপত রায়ের গলায় পুষ্পমালা দিয়ে সম্মান জ্ঞাপন করে অধিবেশনটা শুরু করলেন। এটা দিনের মতো পরিষ্কারই ছিল, যখন লাহোরে অধিবেশনটা হবে, তখন কংগ্রেসের সব সদস্যই পূর্ণ স্বরাজের দাবি করবে, এবং সেটাই হলো, সব সদস্যই পূর্ণ স্বরাজের দাবি করলো। এবার যখন 31শে ডিসেম্বর অধিবেশন শেষ হলো, তখন সেই দিন মধ্যরাতে জওহরলাল নেহেরু ও তার কিছু যুবক বন্ধু, মানে কংগ্রেসের ইয়ংস্টাররা আনঅফিসিয়াল ভাবে রাধি নদীর তীরে
একটা পতাকা তুলি। পরে তাহলে বড়রা এই ঘটনা জানতে পারেন, তখন বলেন যে ঠিক আছে, ওরা তুলেছে ঠিক আছে, তাহলে আমরা সবাই মিলেই তুলবো। এটা কবে তুলবো আর কোথায় তুলবো? আমরা তুলবো দিল্লিতে। আর যে 31শে ডিসেম্বর ছিল, তারপরে 1930 সাল পড়ে গেল। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে এই যে জানুয়ারি মাস চলছে, এই জানুয়ারি মাসের শেষ রবিবার, মানে কোন জানুয়ারি মাস, 1930 সালের শেষ রবিবার হবে ওই যে পূর্ণ স্বরাজের দাবিতে দিল্লিতে পতাকা উত্তোলন। আর সেই শেষ রবিবারটাই ছিল 26 তারিখ, মানে 26 জানুয়ারি। এবার এই যে 26 জানুয়ারি কতদিন চললো এরকম ধরনের পূর্ণ স্বরাজের দাবি? 1947 সালের আগে, মানে 1947 সালে জানুয়ারি মাসেও এই যে পতাকাটা তোলা হলো, মানে 1930 সালে 17 বছর ধরে এরকম পূর্ণ স্বরাজের দাবিতে এরকম পতাকা উত্তোলন করা হচ্ছিল। তারপর 15ই আগস্ট সেই দিনটা আসলো, 1947 সালে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা পেলাম। এখানেও একটা আমরা ব্রিটিশদের দম্ভ দেখলাম। ওরা নিজেদের মতো একটা দিন ফিক্স করে, ওদের যেদিন রাশিয়া ওদের কাছে আত্মসমর্পণ করেছিল সেই দিনই আমাদের স্বাধীনতা দিল। ওই বছর ছিল তাদের দ্বিতীয় বছর পূর্তি ওই রাশিয়ার আত্মসমর্পণে। এখানে একটা ঔপনিবেশিক দম্ভ তারা রেখে যেতে চেয়েছিল, জানি না কতটা রেখে যেতে পেরেছে। এবার আমাদের এই যে 26 জানুয়ারিটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। যে পূর্ণ স্বরাজের একটা দাবি 17 বছর ধরে চালানো হয়েছিল, সেটাকে তো একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তার জন্য যে আমাদের সংবিধান কিন্তু রেডি হয়ে গেছিল 1949 সালের 26শে নভেম্বর, রেডি, পুরো কমপ্লিট, কাজ পুরো শেষ। এবার এটাকে কার্যকারী করা হবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল ঠিক আছে, আর 2 মাস ওয়েট করা যাক, তারপরে 26শে জানুয়ারিতে এটা কার্যকারী করা। এই কারণেই 26শে জানুয়ারি আমরা সংবিধান কার্যকারী করেছিলাম এবং সেটাকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। তাহলে আশা করি সবাইকে এটা বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকবেন